আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমান কৃষ্ণ 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 পাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং। সমান মন্ত্র সমান মন্ত্র সমিতি সমানি সমিতি সমানি সমান মন সমান মন সৌচিত্তমস্তু সহচিত্তমস্তু। শ্রী গুরু জয়। আজ আমাদের 40তম বাৎসরিক উৎসবের দ্বিতীয় দিনে আমাদের মাতৃসংঘের অনুষ্ঠান। মাতৃসংঘের অনুষ্ঠানে আমাদের সমস্ত মাতৃমণ্ডলীকে জানাই সাদর সম্ভাষণ। প্রত্যেকেই আমাদের বোন এবং দিদিরা প্রত্যেকেই আমার শ্রী গুরু জয় সম্ভাষণ গ্রহণ করবেন। আমাদের শাখা সংঘ থেকে যে আমরা সবার কাপড়ের ব্যবস্থা করেছি, দিদিকে একটা কাপড় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি।
চন্দনদা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারীলাল জিউর চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং ভগবান দাদুর রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। এবার এ মাসটা কি যাচ্ছে? পৌষ মাস। পৌষ মাসে আমাদের ভগবান দাদু একটা শ্রেষ্ঠ উৎসব দিয়ে গেছে, সেটা হচ্ছে সোনাউটা আশ্রমের নবান্ন কথা উৎসব। বলবেন না। আমার প্রপিতামহ উমাচরণ চক্রবর্তী যখন বানপ্রস্থ নেব মনে করলেন, সেই সময় উনি কলকাতার কালীঘাটে চলে এসেছিলেন এবং ওইখানেই উনি দেহত্যাগ করেন। তখন সালটা ছিল 1327 বঙ্গাব্দের চৌঠা আশ্বিন। এবার এই দেহত্যাগ করা মানে পিতা মারা যাবার কষ্ট, ভগবান দাদু, আপনাদের গুরুদেবকে আমি ভগবান দাদু বলি, আমি নাত বউ হই ওনার সম্পর্কে। এই মনোকষ্টতে ভগবান দাদু তীর্থযাত্রায় বার হন এবং উনি সেটা মানে 1327 থেকে 1329 বঙ্গাব্দ অবধি সারা ভারতবর্ষ মানে যত তীর্থস্থান আছে সব মনের কষ্টে ভ্রমণ করেছিলেন। তারপর উনি 1329 বঙ্গাব্দে দাদাগুরু মানে স্বামী নিগমানন্দ সরস্বতী ওনার কাছে যান, কোকিলামুখে যান এবং কোকিলামুখে যাওয়ার পরে দাদাগুরু ওনাকে সন্ন্যাস দেন। তখন ওনার নাম হয় দুর্গানন্দ সরস্বতী। দেখুন, ভগবান দাদু কিন্তু সন্ন্যাসীর নাম এবং ব্রহ্মচারীর নাম কোনোটাই কিন্তু গ্রহণ করেননি। উনি কিন্তু ওনার বাবা মার দেয়া নাম দুর্গাপ্রসন্নতেই কিন্তু জগৎখ্যাত হয়েছিলেন। তারপর সন্ন্যাস দিলেন আমাদের দাদাগুরু স্বামী নিগমানন্দ সরস্বতী। সন্ন্যাস দেওয়ার পরে ভগবান দাদু আবার তীর্থভ্রমণে গেলেন, মানে সেটা দাদাগুরুর নির্দেশেই, এবং বদ্রিকাশ্রম এবং মানস সরোবর উনি ঘুরলেন। ঘুরে 1333 সনে উনি ওনার দেশ মানে বাখরগঞ্জ থানা রাজাপুর গ্রামে উনি আসেন। এসে ভগবান দাদু জন্মোৎসব, রাস পূর্ণিমায় জন্মোৎসব পালন করা হয়। এবার জন্মোৎসব পালন আমাদের মানে তখন তো পূর্ব পাকিস্তান ছিল, তখন তো বাংলাদেশ হয়নি। এবার উনি বাংলাদেশ পূর্ব পাকিস্তানের মধ্যেই উনি ভ্রমণে বা মানে রওনা হলেন আর কি। প্রথমে উনি এলেন কাঁঠালিয়া থানার অন্তর্গত হেতালবুনিয়া গ্রামে। হেতালবুনিয়া গ্রামে উনি এলেন বাখল পরিবার। বাখল পরিবারকে আপনারা চিনবেন, কেন তাহেরপুরে যে যান ওখানে ভগবান দাদু বাখল পরিবারের বাড়ি ছিল, এসেছিলেন মানে 1371 সনে এসে ওনারা ওখানে ছিলেন। সেইখানে ভগবান দাদু যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে সেই পুরো পাকিস্তানে করার পর উনি আবার 2-1 দিন থাকলেন। এইবার কিন্তু ভগবান দাদুর বিভূতিগুলো মানে লীলাগুলো ভীষণ প্রকাশ হতে লাগলো। মানে মানে এই যে বরিশালে উনি এত মানে লীলা প্রকাশ করেছেন, এইখান থেকে ওনার শুরু হলো যে আমি সদ্গুরু। কেন তখন কুলগুরু নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল তো, আর সদ্গুরু বলতে আমরা স্বয়ং ভগবানকে বুঝি। তা যাই হোক, এবার ওখানেও উনি ওই হেতালবুনিয়া গ্রামে উনি 2-4টে বিভূতি প্রকাশ করলেন। তারপর উনি গেলেন আমুয়া। আমুয়াতে যাওয়ার পরে ওখানে ভগবান দাদুর একনিষ্ঠ ভক্ত রসরাজ রায়, আপনারা শুনেছেন নবান্ন উৎসবে রসরাজ রায়ের কথা, মানে একদম একনিষ্ঠ ভক্ত, গুরু যা বলবে তাই হবে। ওনার একটা ছোট ঠাকুর ঘর ছিল, সেইখানে ভগবান দাদু থাকতেন এবং নানা রকম শিষ্য, তখন তো শিষ্য হয়নি, ভক্তদের সাথে যোগাযোগ করতেন। এইখানে ভগবান দাদুর অনেক অলৌকিক ক্রিয়ার অবতারণা করে, মানে অবতারণা করেন মানে কি ওনার পরিচিতিটা আস্তে আস্তে বাড়ছে। তা নাহলে সদ্গুরু তো সাধারণত মানে আমাদের কুলগুরুর সাথে মিশে যাবে, উনি যে সদ্গুরু সেটা তো প্রকাশ করতেই হবে না, উনি তো মানুষ উদ্ধারের জন্য এসেছেন। তা এইবার ভগবান দাদু যে ঘরটায় থাকতেন রসরাজের বাড়িতে,
সেই ঘরটা ছোট ঘর, ছোট ঠাকুর ঘর। 1971 সনে যখন বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধটা হয়েছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে, পাকিস্তানের সৈনিকরা কিন্তু সেই বাড়িটা নষ্ট করে দিতে চেয়েছিল, কিন্তু আমার ভগবান দাদু এতই জ্যান্ত, সেখানে কিন্তু একটা গোলা বারুদেরও কিন্তু কোনো মানে ক্ষতি করতে পারিনি। সেটা আমি বাংলাদেশে গিয়ে দেখেছিলাম আর কি। তাই এই আমুয়ায় যখন রয়েছে, বেশ কিছুদিন ছিলেন রসরাজের দাদার বাড়িতে, এবং এখানে উনি এত অলৌকিক ঘটনা ঘটান যে আশেপাশে গ্রামে ছড়িয়ে যায় যে ওইখানে একজনা সিদ্ধ পুরুষ সন্ন্যাসী এসেছে, ওনার কাছে যা যা সমস্যা তোমরা নিয়ে গেলে সেটা উনি বলে দেবেন। তো এটা প্রচার হতে থাকে। এইবার আমুয়ার, এবার ভগবান দাদু আসল জায়গায় আস্তে আস্তে আসছে। আমুয়ার পশ্চিম পাড়ে ছিল সোনাউটা গ্রাম। এই সোনাউটার কথা এবার আসবো। সোনাউটা গ্রাম, সেখানের নিবাসী ছিল রূপচরণ দাস। ভগবান দাদুর থেকে বয়সে অনেক বড়। তার 3টে সন্তান। প্রথম হচ্ছে অনন্ত কুমার দাস, যজ্ঞেশ্বর দাস এবং সতীন্দ্রনাথ দাস। এই বড় ছেলে অনন্ত কুমার দাস জন্ম থেকেই পেটের অসুবিধায় ভীষণ ভুগত, মানে বলার কথা নয়, এত ভুগত। মানে রূপচরণ দাস বহু ডাক্তার বদ্যি ওষুধপালা হেকিমি, তখন যা চিকিৎসা ছিল করেছিল, কিন্তু সেটা ভালো হয়নি। তা ওনার স্ত্রী যখন শুনলেন যে এরকম একজনা সিদ্ধ পুরুষ আমুয়াতে এসেছে, তখন মানে ওনার খুব ইচ্ছা হলো যে বড় ছেলেকে দেখানোর জন্যে। তা উনি ওনার স্বামীকে বললেন, স্বামী সে কথাটা গ্রাহ্য করলেন না এই কারণে আমার মনে হয় যে এত ডাক্তার কবিরাজ হেকিমি ওঝা দেখানো হয়েছে, তাতে তো অনন্ত কুমার ভালো হয়নি, আর কোথাকার কে রাজাপুরের গোসাই ঠাকুর সে ভালো করে দেবে, মানে এই কারণে আমার মনে হয় দেখায়নি। যাই হোক, ওনার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল। এবার বাপের বাড়ি চলে যাওয়ার পরে একদিন আমুয়া বাজার থেকে রূপচরণ দাস ফিরছে, হঠাৎ মনে হলো যে দেখি তো আমি রাজাপুরের গোসাইয়ের কাছে গিয়ে বলি। যাই রূপচরণ দাস দাঁড়িয়েছে, ভগবান দাদু রসরাজের ঠাকুরঘর থেকে বলছে, দেখুন আপনারা কথা বলে কিন্তু এগুলো শুনতে পাবেন না, যে কি তোমার ছেলেকে দেখতে যেতে হবে, আমাকে যেতে হবে তো। তা তখন রূপচরণ দাস ভাবছে, আরে আমার ছেলেকে দেখার জন্য যে এর কাছে এসেছি, এই জানলো কি করে, এ তো জানার কথা নয়, আমি তো এখনো বলিনি। তখন বলছেন যে সে তুমি আমার ছেলেকে দেখতে যাবে কি না যাবে সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, তোমার যেতে হলে চলো। তখন ভগবান দাদু তৈরি হয়ে গেছে, মানে এগুলো তো একদম মানে কি বলবো, তৈরি থাকে সব। তা বলছে চলো, গেছে, গিয়ে ছেলেটাকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্ধ করেছে, আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে যে কি ব্যাপার দেখব, ঘরে নিয়ে বন্ধ করে দিল অনন্ত কুমার দাসকে। বাইরের লোকজন দেখছে, মাটির বাড়ি আর তোমার ওই টালির তো ছাদ দেয়া, তো দেখছে যে ওই টালির বাড়ি দিয়ে গল গল করে আগুন মানে ধোঁয়া বেরোচ্ছে। আশেপাশের লোকেরা মনে করছে কি ব্যাপার, এ কি মানে আগুন লাগিয়ে দিল না কি করছে। কিছুক্ষণ পরে অনন্ত দাস বেরিয়ে এসে বলছে যে, জিজ্ঞেস করছে, এই তোকে কি করেছিল, আগুন দিয়ে দিয়েছিল? তা বলছে না আমাকে ফু দিয়ে ঝাড়িয়ে দিল। লোকেরা বুঝতে পারলো না যে ঘরের বাইরে ছাদের মধ্যে এত ধোঁয়া কেন বেরোলো। তা সেখানে একদিন দুদিন থাকার পর এই ভগবান দাদু এ সময় ভীষণ লীলা করেছিলেন। থাকার পর আবার বললেন চরণ দাসকে যে এটা তো তোমার শ্বশুর বাড়ি, আমি এখানে থাকবো না, আমি যাব সোনাউটায় তোমার গ্রামে। তা তখন ঠিক আছে চলো, উনি বললেন, রূপচরণ দাস বললেন যে চলো আমার গ্রামে চলো। এই গ্রামে থেকে ভগবান দাদু মানে ভক্তগুলো জোগাড় করতেন, তারপরে ওনার যে লীলা সেগুলো ব্যাখ্যা করতেন। এই দেখে মানে অনেক ওনার মানে দীক্ষা নেবেন বলে লোকেরা আসতে শুরু করার পরে ভগবান দাদু
তখন বলতেন যে জিজ্ঞেস করতেন যে দীক্ষা নিতে গেলে কি কি লাগে। তখন তো এত আড়ম্বর ছিল না, ভগবান দাদু নিজেই দীক্ষাটা দিতেন এবং ভগবান দাদুর বয়স তখন মাত্র 33 বছর। বলতেন যে এক ছড়া সাদা মালা, একটা ঝুনো নারকোল আর তোমার মনটা, তোমার গুরুর প্রতি মনটা না দিলে তো কিছু হবে না। আমরা এখন করি সবই মানে ওপর ওপর, গুরুকে কিন্তু মনটা দিই না। এইরকমভাবে দীক্ষা দেওয়া শুরু হলো। বেশ কিছুদিন থাকার পর ভগবান দাদু রূপচরণ দাসকে বললেন যে বাবা, আমি তোমার এখানে একটা আশ্রম করব। তা তখন বললেন যে আশ্রম করে, আচ্ছা করো, ভালো তো। ভগবান দাদু এই রূপচরণ দাসকে বুড়া শিষ্যা বলে ডাকতেন, শিষ্য বলে ডাকতেন, কেন তার বয়স অনেক বেশি ছিল। ভগবান দাদু তখন 33 বছর হলে তার বয়স 17 বছর। বুড়া শিষ্যা করে ডাকতেন। পরে উনিও দীক্ষা নিয়েছিলেন। তা ও ঠিক আছে করো, কিন্তু বাবা তুমি যে আশ্রম করবে দেখাশোনা কে করবে? তখন বললেন কেন, তোমার বংশধরেরাই করবে, পুজো পাঠ তোমার বংশধরেরাই করবে। মানে ওরা দাস, মানে ভগবান দাদুর প্রচুর 12 শিষ্য ছিল, এরাও 12 শিষ্য। বলে এরাই করবে। বলে আমাদের পুজো নেবেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি নেব তোমাদের পুজো। তাই এবং এই যে অঘ্রাণ মাসের আশ্রম, সোনাউটা আশ্রম প্রতিষ্ঠা হলো এবং 30শে পৌষ সেখানে প্রথম নবান্ন উৎসব করেন এবং ওই উৎসবে সমস্ত মানে পুজো পাঠ জোগাড় রান্না সব ভগবান দাদু নিজে হাতে করেছিলেন। এবং ওইখানেই উনি বলেন যে এই মানে সেই মারাত্মক ভগবান দাদুর কথা যে এই 30শে পৌষ আমি যেখানেই থাকি না কেন গোসাই নবান্ন উৎসবে আমি আসিবই আসিব। এবং এই নিয়েও অনেক কথা আছে, সেগুলো পরে পরে বলা যাবে। এই যে ভগবান দাদু সোনাউটা আশ্রমটা করলেন, সেই আশ্রমে এখনো ভগবান দাদুর প্রতিষ্ঠিত মানে পেতলের কলসি সেটা এখনো আছে এবং কলসির তলায় যে মাটি সেটাও এখনো আছে। ভগবান দাদু যে খড়ম ব্যবহার করতেন সেটা উনি সোনাউটাতে রেখে এসেছিলেন এবং সেই খড়মও আছে। সব থেকে আশ্চর্য, আপনারা হয়তো জানেন তবু আমি বলছি যারা জানেন না, সেখানে যে সশিব ছোট ডাবটা ঘটের উপর দেয়া হয়, সেই 1 বছরের মধ্যে সেই ঘটে গজ বেরিয়ে সেটা নারকোল গাছে পরিণত হয় এবং ওই নারকোল গাছটা পরে শিষ্যদের মধ্যে বিলি করে দেয়া হয়। এবং ভগবান দাদুর মুখের বাণী যে এই ঘটের জল যদি কেউ নিয়মিত পান করে তবে এই কলিকালেও তার কৃষ্ণ প্রেম উদয় হবে। কি সাংঘাতিক কথা! এটা ভগবান দাদির শ্রীমুখের বাণী। তাই এই রকম করে এই পৌষ মাসে ভগবান দাদুর প্রথম সোনাউটা আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। দিনের দরদি আজ এসেছে স্নিগ্ধ ভাষায় প্রাণ ছন্দ জাগায় বেদনা ঘুচায়। নটি বিধানে ঠাকুর প্রথম বিধান বলেন, শ্রীগুরু সংঘ আমার প্রাণ। শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তাহার জন্য আমি প্রাণ দিব। শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি? কোটি কোটি মহাব্বতে, কোটি কোটি দানে, কোটি কোটি মহাযজ্ঞের শুদ্ধ অনুষ্ঠানে যত ধর্ম যত পুণ্য না হয় কখনে, ততোধিক পুণ্য হয় পাদুকা স্মরণে। কোটি মহামন্ত্র জপ, কোটি তীর্থে স্নান, কোটি কোটি দেব পূজা, কোটি রত্ন দান, তাহাতে যতক পুণ্য না হয় সঞ্চয়, পাদুকা স্মরণে ততোধিক পুণ্য হয়। মহামারী মহারোগ আর মহৎপাত, মহাদোষ মহাভয় মহাঝঞ্ঝাবাত, মহাপাপ বিপদাদি আসিলে কখন, শ্রীগুরু পাদুকা মনে করিবে স্মরণ। পাদুকা স্মরণে হয় ভয় নিবারণ, পাদুকা মাহাত্ম্য এই করিলাম কীর্তন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলো গুরুরূপ ধরি।
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেব আমাদের এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য নিজে মনুষ্যরূপ ধারণ করে আমাদের মতো অধপতিত মানবকে উদ্ধার করতে এইবার এই ভূমিতে উনি এসেছেন। এসে আমাদের কি দিলেন? ভাতৃসঙ্গ আর মাতৃসঙ্গ। বললেন কি যে ভাতৃসঙ্গ আর মাতৃসঙ্গ হচ্ছে একটা সাধন সভা। যেন পরের ঘর ভাড়া দিয়ে আছো, ভাড়াটে ঘরে রিধিকা যেন পরের ঘর ভাড়া দিয়ে আছো, ভাড়াটে ঘরে যেদিন নোটিশ দিবে সেদিন টের পাবে, যেদিন নোটিশ দিবে সেদিন টের পাবে, উঠে যেতে হবে মন তোমারে হৃদিকা যেন পরের ঘর ভাড়া দিয়ে আছো, ভাড়াটে ঘরে চিত্রগুপ্ত যেদিন খুলে দিবে খাতা, হিসাব দেখে তোর ঘুরে যাবে মাথা। চিত্রগুপ্ত যেদিন খুলে দিবে খাতা, হিসাব দেখে তোর ঘুরে যাবে মাথা। কাল চক্রে তোর কাটা যাবে মাথা, কাল চক্রে তোর, কাল চক্রে তোর কাটা যাবে মাথা, কাল চক্রে তোর কাটা যাবে মাথা। কি বলে বুঝাবি সে জমেরে হৃদিকা যেন পরের ঘর ভাড়া দিয়ে আছো, ভাড়াটে ঘরে তাই বলি শ্রী গুরু নাম করো রে শরণ, গুরু 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 তাই বলি শ্রী গুরু নাম করো রে শরণ। প্রভু তোরে আর ছবে না সমন, তাই বলি শ্রী গুরু নাম করো রে শরণ। শরণ শরণ তাই বলি শ্রী গুরু নাম করো রে শরণ। প্রভু তোরে আর ছবে না সমন, গুরু নামের ফল পাবি সেইক্ষণ, গুরু নামের ফল, গুরু নামের
পাপের ফল পাবি সেইক্ষণ গুরু নামের ফল পাবি সেইক্ষণ অনায়াসে যাবি সিন্ধু পারে হৃদি কলেবর যেন পরের ঘর ভাড়া দিয়ে আছো ভাড়াটে ঘরে যেদিন নোটিশ দিবে সেদিন টের পাবে যেদিন নোটিশ দিবে সেদিন টের পাবে উঠে যেতে হবে মন তোমারে হৃদি কলেবর যেন পরের ঘর ভাড়া দিয়ে আছো ভাড়াটে ঘর। শ্রী গুরু জয়। যেটুক পেয়েছি সেটুক গুরুর কৃপা তো অবশ্যই, কিন্তু আমাদের আদার শুদ্ধি নেই, মানে পোশাকের শুদ্ধি নেই, তাই প্রত্যেককেই ধরা দেয়, কিন্তু আমরা ঠিক মতন ধরতে পারি না। সেই অভিজ্ঞতা থেকেই বলছি। তোমাদের অবদান চিরস্মরণীয় হইয়া থাকিবে। তোমরা কুলকুণ্ডলী মহামায়া আদ্যাশক্তির অংশস্বরূপা। কুলকুণ্ডলী জাগরণে যেমন সাধক কর্মশক্তি পায়, তোমাদের জাগরণেও তেমনি শ্রীগুরু সঙ্গ কর্মশক্তি লাভ করে। মধুস্মৃতি থেকে পাঠ করছি। শ্রী ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতা মুখে বলিয়েছেন, কৌস্তেয় প্রতি যিনিও মে ভক্ত প্রণশ্যতি। কৌস্তবে তুমি সম্মুখে নিশ্চিত প্রতিজ্ঞা করিয়া বলিতে পারো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। ভক্ত কে? কোন উপায়ে ভগবানের প্রিয়জন অথবা ভক্ত হওয়া যায়? শ্রী ভগবানের তথা শ্রী গুরু ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত হইতে পারিলেই প্রকৃত ভক্ত হওয়া যায়। শান্তি দাও শান্তি দাও শান্তি দাও হে শান্তি দাও। আমরা যত অবোধ শিশু তুমি মোদের ধর্ম প্রভু। আমরা যত অবোধ শিশু তুমি মোদের ধর্ম প্রভু। যে আছি তোমার পানে আদর করে তুলে না। যে আছি তোমার পানে আদর করে তুলে না। শান্তি দাও শান্তি দাও শান্তি দাও হে শান্তি দাও। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম দেখা যাচ্ছে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
গৌরী বলো হর গৌরী জয় জয় হর গৌরী বলো হর গৌরী জয় হর গৌরী বলো হর গৌরী জয় জয় হর গৌরী বলো হর গৌরী জয় ভাব বন্ধন মোচকা গুরু কি পাহি কে বালা ভাব বন্ধন মোচকা গুরু কি পাহি কে বালা পরমানন্দ দায়কা গুরু কি পাহি কে বালা পরমানন্দ দায়কা গুরু কি পাহি কে বালা সচ্চিদানন্দ বিগ্রহ গুরু কি পাহি কে বালা সচ্চিদানন্দ বিগ্রহ গুরু কি পাহি কে বালা ভক্ত চিত্ত রঞ্জকাম গুরু কি পাহি কে বালা ভক্ত চিত্ত রঞ্জকাম গুরু কি পাহি কে বালা জয় দে গুরু সঙ্গে বাহু তুলে জয় দে জয় দে জয় দে জয় দে জয় দে জয় দে এই জীবন আর থাকবে না রে জয় দে জয় দে ভব জ্বালা থাকবে না রে জয় দে জয় দে গুরু কৃপাকে বলম জয় দে জয় দে গুরু কৃপা হলে পরে জয় দে की श्री श्री गुरु महाराज जी की श्री गुरु संघ की श्री गुरु संघ की दुर्गानगर शाखा संघ की दुर्गानगर शाखा संघ की दुर्गानगर मातृ संघ की दुर्गानगर मातृ संघ की অপূর্ব আনন্দ। এই আনন্দ আবার কবে হবে এইখান থেকে দেবে। সবাই পাবে, সবাই পাবে। চারিদিকে আমার ভাইয়েরা যাচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরুন, সমস্ত মায়েরা পাবেন।